গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6:30 আর আমাদের জয় বাইরে না গিয়ে কলাটার দিকে তাকালো। এরা তো নন ভেজটা বেশি পছন্দ করে, খুব একটা পছন্দ করে না। তাই আমি ভাবলাম যে চলো, কলা খেতে ইচ্ছে হচ্ছে, কলাই খাইয়ে দিই। ব্রেকফাস্টটা বানাতে বানাতে মাঝে মাঝে আমি মেশিনে না জল ভরে রাখি। আর কাজের আন্টিটা এসে জামা কাপড়গুলো একটু ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, ওই তাই আর কি। কিন্তু আজকে দেখলাম না মেশিনে না জলটা থাকছে না, মানে জলটা না এর আগেও না এই প্রবলেমটা হয়েছিল। আর যারা ঠিক করতে আসে তারা যখন ঠিক করছিল, আমি না প্রসেসটা একবার দেখে নিয়েছিলাম যে ওরা কিরম ভাবে ঠিক করছে। তাই আমিও ট্রাই করলাম যদি ঠিক হয়ে যায়। ওরা যেরম ভাবে করেছিল আমিও সেরম ভাবেই করলাম। আর দেখলাম যে জামা কাপড়ের না অনেক সুতো আটকে আছে, ওইগুলোই বার করলাম, বার করে মেশিনটাকে ফাইনালি আমি ঠিক করে দিয়েছিলাম। আর এই যে দেখুন, মেশিন থেকে আর জল বেরোচ্ছে না। তারপর গুড়ের বাতাসা দিয়ে গরম গরম চা খেলাম। চাটা খেয়ে ব্রেকফাস্টটা বানাতে আরম্ভ করলাম। দুদিন আগেই না বাপের বাড়ি গেছিলাম। আর বাপের বাড়ি মানেই তো জানেন, খাওয়া আর খাওয়া। আর দুদিন ধরেই না অনেক স্পাইসি খাওয়া হয়ে গেছিল। তাই আমি ভাবলাম যে চলো আজকে একটু লাইট খাবার বানাই। আর আজকে বানিয়েছিলাম ছোলার ডাল আর লুচি। কারণ বাচ্চারা তো ছোলার ডাল খুব একটা পছন্দ করে না। তার সাথে আমি তাই জন্য লুচি বানালাম, যাতে কি ছোলার ডালটা লুচি দিয়ে খেয়ে নেবে। আর লুচিতে তো একটু সময় লাগে। এখন সবাই ঘুমাচ্ছে, এই আস্তে আস্তে উঠছে, কিন্তু আমি এদিকে লুচি বেলা আরম্ভ করে দিয়েছি। যখন সবাই সবকিছু হয়ে যাবে আমি এই গরম গরম সার্ভ করব। কিন্তু হঠাৎ টিয়ার স্কুল থেকে মেসেজ আসলো যে আজকে স্কুল বন্ধ। তাই আমি একটু ধীরে সুস্থেই করছি। আর জানেন তো, বাচ্চাদের স্কুলের ছুটি থাকলে একদিকে ভালো, আমাদের ওই তাড়াহুড়োটা করতে হবে না। আবার একদিকে খারাপ, সারা দিন বদমাইশি করবে। চলুন, লুচিটা ভাজা হয়ে গেছে, এবার একটু ডাস্টিং এর দিকে যাই। কাজের আন্টি তো আছেই, উনি মোছামুছি করেন। আর আমি এই শেলফগুলো, ওই বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিই। আসলে কিছু কিছু কাজ এমন হয় যেটা আমরা নিজেরাই করতে ভালোবাসি। এবার আমি ডাস্টিংটা করে স্নান করে নিই। আর সকালে তো আমার হাজব্যান্ড একবার পুজো দিয়েই দিয়েছে, তারপর আমি নিজের মতন করে পুজো করি। টিয়ার স্কুলে না পিকনিক ছিল, আর পিকনিকে ওদেরকে ফার্মে নিয়ে গেছিল। আর সেইখানে সব বাচ্চাদেরকে একটু একটু শাকসবজি দিয়েছিল। আর সেই শাকটাই আমি আজকে ভাজছি। শাকটা অল্প, কিন্তু এইটা না কেমিক্যাল ফ্রি বলছিল, তাই আমি কোনো আলাদা শাক মেশাইনি এতে। চলুন, একদিকে ডাল হয়ে গেছে, এবার এদিকে আমি বানাবো আলু পোস্ত। আর ওই যে আমি সকালে বললাম টিয়ার ছুটি ছিল স্কুলের, এবার আমার কাছে এসে গেছে বিরক্ত করতে। আমাকে বললো যে চলো মাম্মি, আজকে আমি তোমার হেল্প করে দিই। আমিও আর কিছু বললাম না। একটু একটু রাগ তো হচ্ছিল, কিন্তু আবার ভাবলাম চলো, সারাদিন তো স্কুলে থাকে, আজকে আমার সাথে একটু টাইম স্পেন্ড করুক। আর বাচ্চারা তো ঘরে থাকলে ফোন আর টিভি ছাড়া কিছু চেনে না, ওর থেকে এই কাজটা অনেক ভালো। মামার বাড়ি গিয়ে টিয়া একটা সেরামিকের ঘন্টা কিনেছিল। ঘন্টাটা খুব সুন্দর, আর ওটাই ননস্টপ বাজিয়েই চলেছে। আজকে আর সেরম কিছু রান্না করিনি, শাক ভাজা, ডাল, আলু পোস্ত, আর লাস্টে আমি ভাবলাম যে চলো একটুখানি ডিমও ভেজে নিই। রান্নাটা এবার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, শুধু লাস্টে একটুখানি অমলেটটা বানাবো আর তারপরে খেতে দিয়ে দেবো। আজ ভাবছি খাওয়া দাওয়া হয়ে গেলে মার্কেটে গিয়ে না ফ্রেশ ফ্লাওয়ার কিনে আনবো। ঘরে যদি ফ্রেশ ফুল লাগানো হয়, ঘরটা দেখবেন খুব ফ্রেশ লাগে। আমাদের ব্যালকনিতেও অনেক ফুল হয়েছে, কিন্তু আমি ওই ফুলগুলো পারি না। ফুলগুলো থাকলে না ব্যালকনিটা খুব সুন্দর দেখায়। কদিন আগেও কিছু ফুল কিনেছিলাম, তার মধ্যে কিছু ফুল না খারাপ হয়ে গেছিল। আর তারই মধ্যে একটা হোয়াইট কালারের ফুলের বাঞ্চ শুকিয়ে গেছিল, কিন্তু তাও ওটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর যে ফ্রেশ ফুলগুলো আমি কিনেছিলাম, ওই শুকনো ফুলটার সাথে ফ্রেশ ফুলগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম বাসে, আর খুব সুন্দর লাগছিল দেখুন। আর মাঝে মধ্যে আমি একটু কপুর জ্বালিয়ে দিই ডিফিউজারে। আর কখনো কখনো একটু রোজ অয়েল ইউজ করি। একটু খালি খালি লাগছে, সামনেটা ভাবছি কিছু ইনডোর প্লান্ট লাগাবো। এবারে সন্ধেবেলা ওই যে একটুখানি লুচির আটাটা মাখা ছিল, ওইটাই একটু ভাজছি, লুচির তেলটাও ছিল। তাই আমি ভাবলাম যে চলো একটুখানি স্ন্যাক্সের মতন হয়ে যাবে। আর এখানে টিয়া তো নিজের এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে আটা দিয়ে, কিন্তু টিয়ারগুলো খুব ক্রিস্পি হয়েছিল। চলুন আজকের মতো এইখানেই শেষ করছি। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।